জোরে সুবহানাল্লাহ বলেন। শেষ গজল, এখন শেষ হয়ে যাবে কাহিনী। জোরে সুবহানাল্লাহ বলেন। এ নবীর নূরেতে আজ জগৎ উজালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। পড়েন জোরে জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যিনি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদার খাস নূরে তৈরে জেলে, গায়েবের বালে যাহার মুখে শুনলে, খোদার খাস নূরে তৈরে জেলে, গায়েবের বাণী যাহার মুখে শুনলে, দুসরা কেহ মাবুদ নাই ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যিনি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেহ বা বলে নবী সোনার পুতুল, কেহ বা বলে নবী গোলাপ ফুল, নইছে সোনা নইছে গোলাপ নুরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যিনি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেহ বা বলে নবী কাবার কাবা, তাকাল তাকাল, কেউ বা বলে নবী আদমের বাবা, সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী আদমের বাবা, নবীর শোকেতে কাবা হয়েছে গালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যিনি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা পড়েন সাল্লাম। তাকান সকালবেলা সবকে উটের পিঠে তুলেছে, ঘোড়ার পিঠে চলেছে আপাপন। ইমাম হুসাইনের মাথা সব বাড়ির আগে 13 থেকে 14,000 মানুষ ছিল। একটা রেওয়ায়েতে লেখা আছে টোটালে 7,000 ছিল, দুটাই ঠিক। বলল 6-7,000 বা 13,000 মানুষের মিডিলে আহলে বায়াতের মেয়েরা ছেলেরা সবার আগে হোসেন পাকের মাথা। কথাটা শেষ করে এলেন, চলে যায় চলে যায় দামেস্কে যাবে, ইবনে জিয়াদের কাছে টাকা নেবে। যা যা চলে যা, হেঁটে যায় চলে যায় চলে যায় মাথা লেয়া, যেতে যেতে হাঁটতে হাঁটতে এমন একটা দেশে পৌঁছাল, এই দেশটার নাম হলো হিরান। কি নাম বললাম? কি নাম? হিরান। হিরানে গিয়ে তামাম কাফেলা পৌঁছাল। পৌঁছে যাওয়ার পরে দেখতেছেন এখানে একটা ঘটনা আছে রে বাবা। জি, ওই যে ছাদের ওপরে একটা ইহুদি বসে আছে, আর নাম হলো এহিয়া। এহিয়া বলতেছে এতগুলো মানুষের ভিড়, লাইন, হ্যাঁ এতগুলো লাইন, এখানে যদি গোজাস্তি রামপুরে মানুষকে বলে যে ছেলে চুরির ওই ধরা পড়েছে দেখবি তাই, হ্যাঁ একবার হুড় করে বাড়িয়ে যাবে, হ্যাঁ পারবেন না? ভোগা দিয়ে বলছে যে ছেলে ধরা, কিন্তু ছেলে ধরা লাই বলল বাবা
এহিয়া ছাদের ওপর থেকে তাকায়া তাকায়া দেখছে যেটা কাটা মাথা, এই কাটা মাথা ঠোঁট দুটা হিলছে, সুবহানাল্লাহ, এমনি বুল 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 করে হিলছে। এহিয়া বলল ভুল দেখলাম না ঠিক দেখলাম। সিঁড়ি দিয়ে ধটপট ধটপট করে নিচে নামে আসলো। মায়েরা গো, আমার ভাইয়েরা, নিচে এসে দেখছে যদি এটা কার মাথা রে, আল্লাহর কসম আমি খোদার কোরআন শরীফের আওয়াজ পেলে বল কার মাথা। যে ধরে আছে বললো খুলি, বলল এটা হুসাইন ইবনে আলীর মাথা। তাই নাকি? বলে বলল ইস নিচে নামা, আমাকে একটু দেখতে দে। নিচে নামালো। এহিয়া বলল আমি মাথার নিচ থেকে লিয়ে ওপর পর্যন্ত চুমু খাইলাম। চুমু দিয়া বললাম ইয়া ইবনে হায়দার, যদি সত্যি আপনি অলির বেটা হন আর দেরি নয়, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানা। ইমাম হুসাইন এহিয়াকে মুসলমান বানালেন, কালেমা পড়ালেন। এহিয়া বললাম রশাদ রে, আমাকে আধা ঘন্টা টাইম দাও, আমি একটু এদের জন্য বিরিয়ানি পাকাই। আতপ চালের বিরিয়ানি হইতে বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। শুনলাম এরা 3 দিন থেকে 4 দিন থেকে কিছু খায়নি। আমরা রশাদ বলো বহুক্ষণে হেঁটেছি, একটু বসে যা, বসে যা। বসা হলো, বিরিয়ানি পাকানো হলো। সুবহানাল্লাহ, 3 থেকে 4 দিন পরে আজ পেটে দানা পানি যাবে ভাইরা রে। কিন্তু দানা পানি দিল না। আমরা সাত গিয়া ওই বিরিয়ানির ডেঘে লাথি মেরে দিয়া বিরিয়ানিগুলো আপনার মাটিতে লুটিয়ে দিল। ওই বিরিয়ানিতে ধুলা বালিশ ভরে গেল। ভাগ্যে আর খানা নাই, ভাগ্যে খানা নাই। বন্ধুরে বাইরা রে, এহিয়া দৌড় দিয়া বাড়ির ভেতরে গেল। উলঙ্গ তারওয়াল লিয়া বাইরে বার হইয়া 8টা এজিদের লোককে জবাই করে আখের নিজেও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদারা ভাইয়েরা চলে যায়, চলে যায়, এখনো কুফাতে যাচ্ছে, যায় চলে যায় একবারে বৈকাল টাইম। ও দেখো একটা বয়স্কা মেয়ে, 80 বছরের বেশি বয়স হয়ে গেছে। खाके कारबारा लिखा আছে चांद रोटी लेके एक मशक जब पानी लेके खड़ी थी जी কয়েকটা শুকনা রুটি আর এক মশক পানি নিয়ে দাঁড়িয়ে ছিল। বলল শুনলাম এই রাস্তায় আহলে বায়াত আসছে। একবার সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াত আসছে, ওদেরকে আসলে পারে আমি এই পানি আর রুটি দেব। মেয়েটা দাঁড় করিয়ে দিল, দাঁড়া। আমরা সাদরে বল বল বল। এই দলের ভেতরে, হুসাইনের দলের ভেতরে সিপাহী সালার কে আছে? তারে নিয়ে যাওয়া হলো জাইনাবের কাছে। এটাই হলো সিপাহী সালার। মেয়েটা দেখলো জাইনাবের দিকে বারবার তাকায়, শতবার তাকাই, তাকাতেই মন চাহে। তবে কথাটা ভেতরে আর কতক্ষণ রাখবো। বলল মা তোমার চেহারা দেখে মনে হচ্ছে ফাতেমার সাথে একটা মেল আছে। মাগো কে তুমি? তো হযরতে জাইনাব বসে, মা তোমার বাড়ি হলো কুফা, তুমি ফাতেমাকে চিনলা কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? তোমার ফাতেমার সাথে সম্পর্ক কি? তো ওই বয়স্কা মেয়ে 85+ বয়স মেয়েটা বলতেছেন আমি এক জাবানাই ফাতেমার বাড়িতে দাসীগিরি কাজ করতাম। হযরতে জাইনাব বসে, তাহলে ফাতেমার বাড়িতে তুমি এক জাবানায় কাজ করতে, তাহলে সেই জাবানার কথা কিছু মনে আছে? বলে কেন থাকবে না, আমি যখন ছিলাম ফাতেমার বাড়িতে ফাতেমার ঝাড়ু দিয়ে দিতাম, জাতা পিষে দিতাম, গম পিষে দিতাম, জি এরকম কিছু কাজ করতাম ফাতেমার বাড়িতে, বাসন মেজে দিতাম। আয়
আমি যখন ফাতেমার গৃহে ছিলাম ওই টাইমে ফাতেমার কোল আলো করে আল্লাহ একটা বেটি সন্তান দিয়েছিল, এই বেটিটার নাম রেখেছিল জয়নব। হ্যাঁ, তো আমি তারা অনেক কোলে নিয়েছি, চুমা খেয়েছি, আল্লাহর কাছে এখনো দুয়া চাই, আল্লাহ তুমি আমার অতক্ষণ পর্যন্ত মওত দিও না যতক্ষণ পর্যন্ত হযরতে জয়নবের সাথে দেখা না হবে। ইয়ার লাগে আমি বলতে পারলাম তোমার চেহারাটা একটু ফাতেমার সাথে মেল লাগছে। সময়েন হযরতে জয়নবের চোখ আশক বার হয়ে গেল, পানির তোষা নেমে গেল। মেয়েটা বলল, মা কান্দো কেন? হযরতে জয়নব বললেন, মা তুমি যে ফাতেমাকে কোলে নিয়ে বাড়িয়েছ, যে জয়নবকে কোলে নিয়ে বাড়িয়েছ, আমি হলাম ফাতেমার বেটি জয়নব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাখানে হাত রেখে চুমা খাইলেন। আহলে বায়া রসুল বংশের মেয়ে হইলা তোমরা, মাগো আমার, আমি দুঃখী, আমি গরিব, আমি বেসাহারা, এই দেখো তোমার জন্য 4খানা শুকনা রুটি আর 1 মশক পানি। ওই পানি খেতে দেয় নিয়ে জিদের লোকেরা, রুটিও খেতে দিল না, মশকটাকে ফাটিয়ে মাটিতে ফেলে দিয়া তারপরে রুটিগুলোকে পাক দিয়ে ফেলে দিয়া আবার উটের লাইন চলতে শুরু হলো। যেমনি লাইন আগিয়ে গেল সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ধপ করে পড়ে ইন্তেকাল হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ওই লাইন চলতে লাগলো। সুবহানাল্লাহ। সারাদিন পার হয়ে গেল, মাথা আলিয়া কতক্ষণ আর হাঁটবে, চলে যায় চলে যায়। আয় সুবহানাল্লাহ। এই দেখেন এইরকম রাজ এই দিনে লয়, তার কালকে, আজকে যে ঘটনা হচ্ছে কালকে যাবে। সারা রাত তারা চলবে, সকাল বেলায় দামেস্কে পৌঁছাবে। রাত 10টা 10:30 বেজে গেল। 10টা 10:30টার সময় একটা ঘটনা ঘটে গেল। বলে কি ঘটনা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাথা খুলি ধরে নিয়ে যাচ্ছে, আচানক হাত থেকে বল্লম সহ মাথা পড়ে গেল। জোরে বলবেন না? খুলে আপ্যায়ন চেষ্টা নিল গো, কিন্তু ওই বল্লম ওঠে না, মাথা ওঠে না। 5 জনাকে লিয়া বলল তোমরা ধরো ধরো। 5 জনা ধরে চালল, ওঠে না। 10 জনা মিলে ধরল, ওঠে না। 50 জনা মিলে চালল, কিন্তু ইমাম হুসেনের মাথা ওঠে না। ব্যাপার কি? আমরও সাদ বলল সীমার, এইরকম যদি বারবার আমরা দাঁড়িয়ে যাই রাস্তার মাঝে, লাইন এগোবে। সীমার কাছে গেল, আরে কে দাঁড় করালো রে? পরে খবরটা পেল যে হুসাইনের মাথা পড়ে গেছে, উঠছে না। আহা, সীমার বলল দেখি আমি ছাড়তে পারি কিনা। সীমার ধরল, উঠছে না। দাদারা দিদিরা আমরও সাদেশে কাছে জোর করে এদেরকে ডাঁটাচ্ছে, বকছে। এত বড় বড় পাহালওয়ান আর একটা বল্লমে মাথা পড়ে আছে, তুলতে পারছো না, আমাকে দাও। মানে ইয়ে মাস্তা তুলবে জোর করে, কেহ নাই, একাই জোরে চাটতে গেছে, কটাক করে ফিক লড়ে গেছে। ফিক লড়ে গেল, মাজা বাঁকা হয়ে গেল। জোর করো না, ওলিদের সাথে মস্তানি দেখায় না আমার ভাইরা, আমার দাদারা। তবে সীমার বলল এক কাজ করি। আমরও সাদ বলল যা সীমার রে, জয়নাল আবেদিনকে মার শুরু কর। কেন ওদের কোনো কারসাদি হবে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, জ্বরের ছেলে জয়নাল বসে আছে, গিয়ে মার শুরু করলো। বলল ও জয়নাল, তোমার আব্বার মাথা পড়ে গেল, কিন্তু কেন ওঠে না? জয়নাল বলতেছে আমার বাবার মাথা কত দূরে, আমি কি করে বলবো? বলে তোদের
কোনো কার সাথে আছে? বলল সীমার রে, তবে একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমার আব্বাকে জিজ্ঞাসা করি কেন আমার আব্বা রুখে গেল, পড়ে গেল। ওখান থেকে জোরে করে আওয়াজ লাগালেন, আব্বা যান আপনি পড়ে গেলেন তো ওঠেন না কেন? পড়ে গেলেন তো ওঠেন না কেন? খাকে কারবালায় লেখা আছে ইমাম হোসেন জোরে জোরে আওয়াজ করছে, আপনি আমি যেমন কথা বলছি এরকম করে আওয়াজ করে বলছেন, জাইনাল আবেদিন রে আমি আগে কেমন করে যাই রে, এটা ছাড়া কোনো উপায় ছিল না। তোমার ফুপু আম্মার পেছে আমার বেটি সাকিনা বসেছিল, কানতে কানতে অজ্ঞান হইয়া এখন উটের নিচে পড়ে আছে। কি করে দেখলো? কাটা মাথায় কি করে দেখলো? ভাইরা এটাই তো ওলির কারামাত। বন্ধুরে আমার সাকিনা যতক্ষণ ওপরে না যাবে আমি উঠব না। আমি যদি আগে যাই আমার বাচ্চা মেয়েটা ওই উটের ঘোড়ার মানুষের পায়ে 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 মারা যাবে। আমি পড়ে গেছি, যদি সমস্ত ইয়েজিদিরা ধরে ওপরে টানে আমাকে টানতে পারবে না, এই জন্যে পারবে না। নিচে দিকে জিবরাইল টানতেছে, নিচে জিবরিল ফেরেশতা টানছে, এই জন্যে আমাকে তুলতে পারবে না। সত্যি বাচ্চা মেয়েটা নিচে পড়ে আছে উটের পায়ের তলে। একে অপরে তোলা বলো, সাকিনা বেহুশ, হুশ নাই, জ্ঞান শূন্য। জ্ঞানে কিভাবে নিয়ে আসা যায়? একটু পানি চাই, পানি চাই, হাই রে পানি, পানি দিবে না। আমার দিদিরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, কেডা পানি দেবে? আকাশ থেকে কেডা যেন উঠতে উঠতে নিচে নামলো। আমার জয়নাবের মাথার ওপরে মানুষ দেখা যায় না, কিন্তু আওয়াজ পাওয়া যায়। বলল, জয়নাব পানি দেবে না, কিন্তু তোমার ডাহিন হাতটা সাকিনার নাকের কাছে নিয়ে যাও। যদি তোমার হাতটা সঙ্গিয়ে দাও, তোমার হাতের ভিতরে ফাতেমার খুশবু ভরাই আছে। দেখবা ফাতেমার খুশবু সঙ্গে আজ রাতে সাকিনা জেগে যাবে, হুশ চলে আসবে। তাই করা হলো, হাত শুঙিয়ে দেওয়া হলো। হাতটা শুঙিয়ে দিয়ে সাকিনা জ্ঞানে চলে আসলো। রাতের বেলাতে আবার লাইন ছুটে গেল। এ মাথাটা সীমার চাড়েনি, খুলি চাড়েনি, এমনি এমনি মাথা খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার চলতে লাগলো, চলতে 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 মোটামুটি দামস্ক ঢুকবো ঢুকবো হয়ে গেছে। আর সারা রাত চলছে। রাতের ভিতরে চার ভাগের ভাগ করে 3 ভাগ রাত পার হয়ে গেল, আর 1 ভাগ রাত বাকি আছে। এরাও তো মানুষ, কতক্ষণ হাঁটবে? হাত পা লসার হয়ে গেছে, হাত পা অসার হয়ে গেছে। এমন একটা জায়গা এলো, সবাই বললো আর হাঁটতে পারি না, এখানে 1 ঘন্টা আরাম করব, তারপরে যাব। বেলা 8টা 9টার দিকে ইবনে জিয়াদের দরবার দামেস্কে পৌঁছাবো। এখন একটু আরাম করে নাও। এই জায়গায় আরাম করবে, সামনে এক রাহিবের বাড়ি, ইয়াহুদির বাড়ি। এরা সব বসে গেল। রাহিব এসে জিজ্ঞাসা করলো, খুলি রে কতক্ষণ মাথা ধরে থাকবে? এটা হলো আমার বাড়ি, যখন তোমরা যাবা 1 ঘন্টা পরে আমার কাছ থেকে মাথাটা নিয়ে চলে যেও, কিন্তু আমারে মাথাটা দাও, আমি আমার বাড়িতে গিয়ে রাখি। খুলি বলো, ঠিকই কথা, হেফাজতে থাকবে, কেহ নিয়ে যেতে পারবে না। মাথা নিয়ে চলে গেল বাড়িতে। 2টা দরজা, 2 দরজায় 2 বেটাকে দাঁড় করিয়ে দিল। শোন, আমি তোর বাপ বলছি, যতক্ষণ আমি অর্ডার না দিব আমাদের বাড়ি যেন কেউ না ঢুকে। ভেতরে নিয়ে গেল, সুন্দর একটা প্লেটে রেখে দিয়া হোসেনের মাথাটাকে রেখে দিয়া দেখতেছেন আমার হোসাইনের জবান এখনো হিলছে, ঠোঁটগুলো হিলছে, কিন্তু গোটা মুখ রক্তে লালের লাল হয়ে আছে। বন্ধুরে বন্ধুরে একটা ল্যাকড়া ভেজিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে হোসেনের মুখটাকে মুছিয়ে দিলেন। মুখ মুছিয়ে দিয়া এবার জল 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 করছে, চকচক চকচক করছে। বলল, ভয়রা রে
আমি এই ন্যাকড়াটাকে কোথায় ফেলি? হোসেনের খুন লয়, এটা হলো আলী মুর্তজার খুন। হিয়াতে ফাতেমার দুগ্ধ মেশানো আছে। হুসেন যখন আমার কাছ থেকে চলে যাবে, যখন যখন হোসেনকে দেখার ইচ্ছা হবে, আমি ল্যাকড়াটাকে তাকিয়ে দেখবো। আহা মোহব্বত। রাহিব ইহুদি মানুষ, মুসলমান লয়। কেন না আখেরে জামানার নবী বলেছেন, যারা হুসেনকে দেখলো তারা আখেরে জামানার নবীকে দেখলো। যায় বাইরে মেলে দিয়ে আসি, শুকিয়ে যখন যাবে একটা কাঁচে বাঁধিয়ে নেব, কাঁচে বাঁধিয়ে টাঙিয়ে রেখে দেব। লোকজনকে বলবো এটা হোসেনের খুন, হুসাইনের রক্ত। বন্ধুরে বাহিরে ডাঁপে মেলতে গেছে, এসে যদি দেখতেছেন ঘরের ভিতরে একটা জানালা ভাঙা, জানালা ভাঙা। কে ভাঙলো আমার জানালা? আমি দেখলাম একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকে গেল। বোনেরা গো, আমার ভাইয়েরা গো, ফুড়ুক করে উড়ে এসে টেবিলে বসলো। টেবিলে বসে আমার হোসেনের ঠোঁটে ঠোঁটে চুমা খায়, আমার হোসেনের মুখে মুখে চুমা খায়। রাহিব দরজায় দাঁড়িয়ে বসে, আরে ওরে বন জঙ্গলের পাখি, কেমন করে হোসেনকে চিনলি রে? আজ হোসেনের জন্য তুই কাঁদলি রে। মুখটা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে রাহিবের সাথে পাখিদের কথা বলছে। রাহিব রে, তুমি মুসলমান লও, এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই হোসেনের জন্য তোমার চোখে পানি। শোন একটা কথা, তোরা যদি কাঁদতে পারিস আমি কেমন করে সহ্য করব রে? আমি সইতে পারলাম না। আমি জঙ্গলের পাখি লই রে, আমি মদিনার জান্নাতুল বাকিয়া থেকে আসলাম। আমি হলাম ইয়ার মা ফাতেমা, এনার মা ফাতেমা। আমার দাদারা, ভাইয়েরা, আমার মা বোনেরা গো, একটু পরে পাখিটা গায়েব হয়ে গেল। দেখলাম একটা হলুদ রঙের পাখি ঢুকলো। জিজ্ঞাসা করলাম আপনি আবার কে? ইনি বলেন আমি হলাম হযরত আলী, আমি নাজাফে আশরাফ থেকে এসেছি আমার বেটাকে দেখতে। আজকে কেউ ভালো নাই, কবরে কবরে তারা সবাই হুসেনের জন্য পাগল পাগল হয়ে আছে। ভাই গো, ওই রাহিব বলল মা আসলো, বাবা আসলো, এবার যদি চাচা চাচি লাইন লেগে যায় আমিও আর দেখতে পাবো না। ইয়ে জ্বললে যাই, জানালা বন্ধ করে দি। জানালার কাছে গেছে, জানালা ভাঙা নাই, একবারে যেরম সেরকমই আছে। দেখে শুধু মনে লাগলো ভাঙ্গেছে। জানালা লাগাতে গিয়া দরজা লাগাতে ভুল হয়ে গেছে। দরজার দিকে তাকিয়ে যদি দেখতেছে হাতে একটা লাঠি লিয়া আমার দিনের নবী দাঁড়িয়ে রয়েছে। দিনের নবী দাঁড়িয়ে রয়েছে। বলো হোসেনকে নবী কত ভালোবাসতো, বলো আমার হোসেনকে রসুল কত ভালোবাসতো। ভাইরা, আমার দাদারা, সকাল হলো, সকাল বেলাতে মাথা চাইতেছে। ওই রাখিব রাতের বেলায় কালিমা পড়ে মুসলমান হয়েছে। মাথা দিল, বড় বেটা গিয়ে বলছে আব্বা মাথা চাচ্ছে, মাথা দাও। বলে তুই শুয়ে যা, তোরে জবাই করে দিই, শুয়ে যা, তোরে জবাই করে দিই। বড় ছেলেকে জবাই করে মাথা গ্রহণযোগ্য হলো না। মেজোটাকে কাটলো, সেজোটাকে কাটলো, ছোটটাকে কাটলো, কোনো মাথা যোগ্য হলো না। তারপরে হুসেনের মাথাকে ছিনিয়ে নিয়ে তারা চলতে লাগলো। আমার ভাইরা, আমার দাদারা, এই দেখেন বাবা, বললো শেষের বেলা ওই রাহিব শাহানে মাথা মেরে মেরে ইনিও জান দিয়ে দিল। এবার মাথা লেয়া চললো ইবনে জিয়াদের দরবারে। বেলা 8টা 9টার দিকে দরবারে হুসাইনের মাথা পৌঁছে গেল। ইবনে জিয়াদের দরবারে ইয়ারা থাকলো। আবার যদি কোনোদিন আসি এইটুকু শোনাবো। আল্লাহ গো, আমাদের আশা বসা তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাহে শহীদ হয়, জান দেয়, জীবন দেয়, ওরাকে খবরদার কেউ মুর্দা বলো না। ওরা জিন্দা থাকে, আমার তরফ থেকে খেতে পায়। ভাই, গুজেশতে রামপুরের ভাইয়েরা, মায়েরা, দিদিরা, বোনেরা, খালারা, আমার এই যে 3 দিনের জীবনী মাশাআল্লাহ বড় সুন্দর লাগলো। কেননা এত একবারে চুপচাপ ভাবে খুব কমই জালসা হয়, জীবনী হয়, কটকাট করে কথাবার্তা হয়, কিন্তু আপনাদের একবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। পিঁপড়ে হিলছে তো মানুষ হিলছে না নাকি, চুপচাপ বসে বসে শুনছে। আল্লাহ সবাইকে 5টা খতম তোলা আছে। কে কে দিল? সুবহানাল্লাহ। খতম যারা দিয়েছেন তারা নাজরানা দিয়েন, বেশি না পারলে 11 টাকা করে দিয়েন। গোলাম মোরসেলে বক্সাবে না এখন। হ্যাঁ, সুবহানাল্লাহ। শেষ হোসাইনের ফাতেহায় বেশি না পারলে 11টা ভাই